বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে আপনাদের সম্মুখে আজকে উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ নিয়ে আলোচনা করব। আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে এবং যতটুকু পড়ালেখা রয়েছে এই বিষয়ের উপরে, ততটুকু অভিজ্ঞতা দিয়ে আমি এই আলোচনাটুকু এবং এই ট্রিটমেন্টটুকু এবং ড্রাগের নামগুলো সাজিয়েছি। আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আলোচনা শুরু করা যাক। আমরা জানি উচ্চ রক্তচাপ যখন আমরা বাংলায় বলি, ইংরেজিতে এটাকে আমরা বলি হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার। হাইপার প্লাস টেনশন, হাইপার টেনশন, এটাকে আমরা সংক্ষেপে HTNও বলে থাকি। বাংলায় যদি বলি উচ্চ রক্তচাপ। আর নিম্ন রক্তচাপ হলো হাইপো প্লাস টেনশন, হাইপোটেনশন, অর্থাৎ লো ব্লাড প্রেশার বা শক বলে থাকি আমরা নিম্ন রক্তচাপকে। আমরা এখন উচ্চ রক্তচাপ নিয়ে এখানে আলোচনা করব। বয়স অনুপাতে বিভিন্ন কারণে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়াকে উচ্চ রক্তচাপ বলে। উচ্চ রক্তচাপের যে কারণগুলো রয়েছে 80% ক্ষেত্রে কারণ এখনও অজানা। তবে 20% ক্ষেত্রে কারণগুলো, যাদের কিডনি রোগ রয়েছে, সুপ্রারেনাল গ্রন্থির টিউমার রয়েছে, গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে প্রবলেম রয়েছে, জন্ম নিয়ন্ত্রণ বড়ি দীর্ঘদিন সেবন করলে, অ্যালকোহল বা মদ্যপান করলে, ধূমপান করলে, স্বাস্থ্য বেশি বেড়ে যাওয়া অর্থাৎ ওজন বেড়ে গেলে, ওবেসিটি হলে, উচ্চ রক্তচাপের যে লক্ষণগুলো দেখা যায়, ক্লিনিক্যাল বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা আলোচনা করব। মাথা ধরবে, ঘাড়ে ব্যথা হবে, চোখে কম দেখবে, বেশি চাপ বাড়লে রুগী বেহুশ হয়ে যাবে, অনিদ্রা অবসাদ নেমে আসবে, মাথা ঘোরাবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অধিকাংশ সময় কোনো ক্লিনিক্যাল পিকচার দেখা যায় না। রুগী অন্য কোনো রোগের জন্য ডাক্তারের কাছে আসলে তখন ডাক্তার সাহেব যখন ব্লাড প্রেশারটা মেপে নেন, তখন এই ব্লাড প্রেশারটা ধরা পড়ে। সাইন রক্তচাপ বেশি থাকবে। ব্লাড প্রেশার মেজারমেন্ট মেশিন আমরা অনেক সময় ঘরে আমরা একটা মেশিন ক্রয় করে নিয়ে আসি, আবার ফার্মেসিতেও অনেকে মেশিন ক্রয় করে নিয়ে আসেন। তা আপনাদের জন্য আমার একটা কমেন্ট আছে এখানে। ব্লাড প্রেশার মেশিনের অ্যাকচুয়ালি 6টি পার্ট থাকে। পার্টগুলো আমি আর উল্লেখ করলাম না, আমি এখানে লিখে রেখেছি, আপনারা দেখে নেবেন। বাজারে একটা ভালো ব্লাড প্রেশারের মেশিন পাওয়া যায়, তার নাম হলো ALR-K2, এটা মেড ইন জাপান। ইনভেস্টিগেশন যদি আমরা উচ্চ রক্তচাপের জন্য যদি আমরা ইনভেস্টিগেশন করি, তাহলে পরীক্ষা নিরীক্ষাগুলো যেমন করতে পারি। 1 নম্বরে ব্লাড ফর TC, DC, ESR, হিমোগ্লোবিন, ECG করতে পারি। রেনাল ফাংশন টেস্ট, RFT, থাইরয়েড ফাংশন টেস্ট, RBC, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল, ফাস্টিং লিপিড প্রোফাইল। উচ্চ রক্তচাপের জন্য যে সকল জটিলতা হবে, কমপ্লিকেশান হবে, স্ট্রোক হতে পারে, চোখের অসুবিধা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনি অকার্যকর হয়ে যেতে পারে। আমরা এখন উচ্চ রক্তচাপের যে সকল আমরা কোনটাকে স্বাভাবিক বা সাধারণ বলবো, কোনটাকে আমরা অ্যাবনর্মাল বা নর্মাল বলবো। নর্মাল রেঞ্জ অফ ব্লাড প্রেশার ফর ম্যান, পুরুষদের জন্য সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ সিস্টোলিক মানে উপরেরটা হাই 120 হবে, আর ডায়াস্টোলিক মানে নিচেরটা 80 হবে। এটাকে আমরা বলবো অপটিমা বা সাধারণ। ইট মিনস 120/80, এটাই হলো সাধারণ। নর্মাল রেঞ্জ অফ ব্লাড প্রেশার ফর ওমেন, মহিলাদের জন্যে নর্মাল ব্লাড প্রেশার পুরুষদের সাইতে একটু ডিফারেন্ট থাকে।
তো মহিলাদের সিস্টোলিক অর্থাৎ উপরেরটা থাকে 100 আর নিচেরটা ডায়াস্টোলিক যদি হয় 60, এটাকে আমরা সাধারণ ধরে নিব, অর্থাৎ ইট মিনস 100/60। টাইপস অফ ডিজিজ, উচ্চ রক্তচাপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি এসটিএন অ্যান্ড সেকেন্ডারি এসটিএন। প্রাইমারি প্রাথমিক হাইপারটেনশন এবং সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন 85% লোকের হয়ে থাকে, আর এটিকে আমরা যদি দেখি সিস্টোলিক যদি 120/এর নিচে থাকে আর ডায়াস্টোলিক যদি 80/এর নিচে থাকে, এটাকে আমরা অপটিমা বা সাধারণ ধরে নিব। নর্মাল বা স্বাভাবিক আমরা ধরে নিব 130 যদি 130 এর নিচে যদি সিস্টোলিক থাকে এবং 85-এর নিচে যদি ডায়াস্টোলিক থাকে, তাহলে আমরা এটাকে নর্মাল স্বাভাবিক ধরে নিব। হাই নর্মাল স্বাভাবিক, অর্থাৎ হাই নর্মাল স্বাভাবিকের উপরে যেটা রোগ বলে আমরা ধরে নিব, সেটা হলো 140 এর নিচে যদি সিস্টোলিক থাকে এবং 90 এর নিচে যদি ডায়াস্টোলিক থাকে। সেকেন্ডারি এসটিএন নিয়ে আমরা আলোচনা করি, এটা 15% লোকের হয়ে থাকে, যাদের নিচের এই সমস্যাগুলো রয়েছে। সাবস্টেন্স মিসইউজ, অর্থাৎ যারা নেশাগ্রস্ত, নেশা করে, প্রেগনেন্সি প্রবলেম, যাদের গর্ভের সমস্যা রয়েছে, হার্ট প্রবলেম, যাদের হার্টের সমস্যা রয়েছে, কিডনি প্রবলেম, তাদের কিডনিতে সমস্যা রয়েছে, হরমোন প্রবলেম, যাদের হরমোনের সমস্যা রয়েছে, তাদের এই সেকেন্ডারি এসটিএনটা হয়ে থাকে। আমরা এসটিএন হাইপার টেনশনকে যদি আমরা ক্যাটাগরিতে নিয়ে যাই, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এইভাবে আমরা হাইপার টেনশনকে স্টেজ ক্যাটাগরিতে আমরা নিয়ে যেতে পারবো। যদি স্টেজ 1 আমরা মাইল্ড ধরে নিই, 140 to 159 সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক 90 to 99। Stage 2 moderate, 160 to 179 systolic, and diastolic 102 to 109. 100 to 109 is diastolic. Stage 3 severe. Stage 3 severe, 180 to 209 and 110 to 119. Stage 4 very severe. এটি আইসিইউতে রোগীকে আইসিইউতে নেওয়ার সময় হয়ে যায়, এমতো অবস্থায় এটাকে ভেরি সিভিয়ার বলা হয়। এটা 210 ওভার, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ইজ 120 ওভার। সো when systolic blood pressure is more than or over 140 and diastolic blood pressure is more than or over 190 is called STN hypertension. Example 145 to 95, it is the hypertension and উচ্চ রক্তচাপ। আমরা এটাকে এই মাপকে উচ্চ রক্তচাপ বলতে পারবো। এখন আসি ম্যানেজমেন্ট অফ দ্য ট্রিটমেন্ট। আমরা ট্রিটমেন্টটাকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। 3টি ভাগে ভাগ করে নিয়েছি। 1 নম্বরে ডায়েট কন্ট্রোলের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি, খাওয়া দাওয়ার মাধ্যমে। 2 নম্বরে লাইফস্টাইল, জীবন বৃত্তান্ত দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এবং 3 নম্বরে ড্রাগ, অর্থাৎ ওষুধ দিয়া আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। 1 নম্বরে ডায়েট, লবণ খাবেন না, গরুর মাংস খাবেন না, ডিমের কুসুম খাবেন না, খাসির মাংস খাবেন না, চিংড়ি ও দুধের সর খাবেন না। তাহলে কি খাবেন? ফল খেতে পারেন, সমুদ্রের মাছ খেতে পারেন, শাক সবজি খেতে পারেন, পানি বেশি করে খেতে হবে। লাইফস্টাইল দিয়ে যদি আমরা চিকিৎসা করি, সময় মতো খাওয়া, ঘুমানো, চিন্তামুক্ত থাকা, নির্দিষ্ট পরিমাণ হাঁটা ও এক্সারসাইজ করা। এখন আসি আমরা ড্রাগ দিয়ে কিভাবে চিকিৎসা করব। ডাক্তার সাহেবরা যখন ড্রাগ দিয়ে চিকিৎসা করে, এই ড্রাগগুলা আমাদের এখানে ড্রাগ ফর এসটিএন অর্থাৎ ড্রাগ ফর হাইপারটেনশন 9 ক্যাটাগরির ড্রাগ দিয়ে আমাদের ডাক্তারগণ হাইপার টেনশনের বিশেষ করে চিকিৎসা করে থাকেন। এই ওষুধগুলো আমি এখানে মেনশন করেছি, আমি লিখে দিয়েছি 1 হইতে 9 নম্বর। 1 নম্বর হইল এসিই ড্রাগ অর্থাৎ অ্যানজিওটেনশন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস। এআরবি ড্রাগস, অ্যানজিওটেনশন রিসেপ্টর ব্লকার্স। সিসিবি ড্রাগস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স।
এইভাবে ডায়ুরেটিক্স, বিটা ব্লকার্স, আলফা ব্লকার্স, সেন্ট্রালি, ভ্যাসোডিলেটরস, কম্বিনেশন কম্বাইন্ড ড্রাগ, এই 9 প্রকারের ড্রাগ দিয়া আমাদের চিকিৎসা, হাইপারটেনশনের চিকিৎসা করা হয়। এসি ড্রাগ আমরা যখন ব্যবহার করি, বাজারে অনেক রকমের ব্র্যান্ড পাওয়া যায়। ওই ব্র্যান্ডের মধ্যে কয়েকটি ব্র্যান্ড আমি এখানে উল্লেখ করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। যেমন কাড্রোফ্রিল, ক্যাটোফিল, এই ওষুধগুলো এখানে আমি উল্লেখ করে দিয়েছি। তবে এসি ড্রাগটি সাইড ইফেক্ট রয়েছে। যখন এগুলা সেবন করা হয় তখন রোগীর কাশি হতে পারে। কথিত আছে এই কাশির কারণেই এআরবি ড্রাগের আবিষ্কার। অর্থাৎ এসি ড্রাগগুলো যখন ব্যবহার করা হতো তখন রোগীদের কাশি হতো বিদায় তখন নতুন একটা ড্রাগ এআরবি ড্রাগটা আবিষ্কার করা হয়েছিল। আর এআরবি ড্রাগটা খুব ভালো মানের ড্রাগ, খুব ভালো মেডিসিন। এটা আমি সবাইকে সাজেস্ট করি, এই ড্রাগ দিয়ে আপনারা শুরু করবেন, এই ড্রাগের মধ্যে থাকার চেষ্টা করবেন। এটা মানুষের শরীরের সাথে ভালো খাপ খেয়ে নেয়। এআরবি ড্রাগ অ্যাভেলেবেল ইন মার্কেট। তবে এই যতগুলো মেডিসিনের কথা বলতেছি এগুলো সবগুলো অ্যাভয়েড ইন প্রেগনেন্সি। গর্ভবতী মায়েদের জন্য এগুলো অ্যাভয়েড করতে হবে। এখানে কোনো ওষুধই গর্ভবতী মায়েদের জন্য বলতেছি না। গর্ভবতী মায়েদের ওষুধের জন্য আমি বলবো 2টি মাত্র ওষুধ রয়েছে, সেই 2টি ওষুধ পরবর্তীতে আমি বলবো। এআরবি ড্রাগের মধ্যে অনেক ব্র্যান্ড রয়েছে। ব্র্যান্ডের মধ্যে ওলমেসান 10 রয়েছে, 20 রয়েছে, 40 রয়েছে। এই ড্রাগগুলো আপনারা ব্যবহার করতে পারেন। 10 দিয়ে শুরু করতে পারেন, 10 দিয়ে না হলে 20, 20 দিয়ে না হলে 40, 40 দিয়েও যদি না হয় আপনারা ওলমেসান প্লাসে যেতে পারেন। এই ওষুধগুলো ভালো ওষুধ, ভালো কাজ করে, সাইড ইফেক্ট কম রয়েছে এই ওষুধগুলোর। তারপরে 3 নম্বরে সিসিবি ড্রাগে যখন আমরা ব্যবহার করি এটা পানি আসে, হার্ট রেট বেড়ে যায়। এটা সাইড ইফেক্ট রয়েছে, ইন্ডিকেশনও আমি লিখে দিয়েছি, আপনারা দেখতে পারেন। কয়েকটি ওষুধের নাম এখানে লিখে দিয়েছি, অ্যামলোডিপাইন, আরও রয়েছে ওষুধ। 4 নম্বর ওষুধ ডায়ুরেটিক্স ড্রাগ। এই ড্রাগটাও ভালো মানের ড্রাগ। এই রক্তে পানি কমায়, অর্থাৎ মানুষের শরীরে রক্তে যখন পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় তখনও হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে এই ডায়ুরেটিক্স ড্রাগ যখন আমরা ব্যবহার করি তখন ওই রক্তের যে পানির পরিমাণ রয়েছে ওই পানির পরিমাণ কমিয়ে আনা হয়, তখন আমাদের হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ কমিয়ে আনা যায়। অনেক ব্র্যান্ড রয়েছে, কয়েকটা ব্র্যান্ড আমি এখানে লিখে দিয়েছি। হাইপেন SR 1.5 mg এভাবে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। যেহেতু এই স্ক্রিনে এই লেখাগুলো রয়েছে, ওষুধগুলোর নাম রয়েছে, আপনারা দেখে নেবেন। বিটা ব্লকার্স হার্টের জন্য খুব ভালো কাজ করে এই ওষুধটুকু, কিন্তু এই ওষুধটুকু যারা ব্যবহার করে তাদের এই ওষুধে শ্বাসকষ্ট বৃদ্ধি করে দেয় এবং সেক্সের সমস্যা করে, এবং যাদের নিউমোনিয়া রয়েছে তাদের জন্য এই ওষুধ দেওয়া একেবারে নিষেধ। তবে হার্টের জন্য কিন্তু ভালো কাজ করে। আমাদের বাজারে আমরা দেখি অনেক সময় বেশিরভাগ মানুষই এই ওষুধগুলো ব্যবহার করে। তবে আমি সাজেস্ট করব বেটার এই ওষুধ যারা ব্যবহার করতেছেন আপনারা এই ওষুধগুলো স্টপ করে আপনারা এআরবি ড্রাগে চলে যান। এআরবি ড্রাগগুলো ব্যবহার করেন, প্রয়োজনে এআরবি প্লাস ডায়ুরেটিক্স আপনারা কম্বাইন্ড ড্রাগ ব্যবহার করেন। তারপরে এই ওষুধগুলো ব্যবহার না করাই উত্তম। যদি হার্টের কোনো সমস্যা না থাকে, শুধু হাই ব্লাড প্রেশারের জন্য ব্যবহার না করাই উত্তম। 6 নম্বরে আলফা ব্লকার ড্রাগস। মার্কেটে অনেকগুলো ড্রাগ অ্যাভেলেবেল আছে, ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে। আমি কয়েকটা ব্র্যান্ডের নাম এখানে উল্লেখ করেছি। আলফা ফ্রেশ 1 mg, 2 mg আছে, এখানে উল্লেখ করেছি, ইন্ডিকেশনও আছে, আপনারা দেখে নিতে পারেন। সেন্ট্রালি ড্রাগস, এই ওষুধটুকু গর্ভবতী মায়েদের জন্য দেওয়া হয়। এটা মূল ওষুধের নাম মিথাইল ডোপা। এটা ব্র্যান্ড কয়েকটা আমি লিখে দিয়েছি। ব্র্যান্ড রয়েছে ডোপামেট 250 mg, ডোপাজিট, আরও অনেক ব্র্যান্ড রয়েছে। আপনারা বাজারে মিথাইল ডোপার ব্র্যান্ড আপনারা গর্ভবতী মায়েদের জন্য ব্যবহার করবেন। তবে গর্ভবতী মায়েদের জন্য একটা
কথা রইল, অনুরোধ রইল, প্রথম গর্ভবতী মায়েদের প্রথম 3 মাস তো কোনো ওষুধই সেবন করা যাবে না। যদিও করতে হয় 3 মাসের পরে, তাও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে। কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা নিষেধ। তারপরও যদি কখনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে, গর্ভবতী মায়েদের জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়। মিথাইল ডোপা এই ওষুধ ব্যবহার করা হয়। এবং 8 নম্বরে হলো ভ্যাসোডিলেটরস ড্রাগস অ্যাভেলেবেল ইন মার্কেট। আমি কয়েকটা ব্র্যান্ডের নাম উল্লেখ করেছি। এই ওষুধটুকুও গর্ভবতী মায়েদেরকে উচ্চ রক্তচাপের জন্য দেওয়া হয়। এই দুটি ওষুধ মাত্র গর্ভবতী মায়েদের জন্য দেওয়া হয়। এখন আমরা আমরা এখন দেখব টার্গেট ফর ট্রিটমেন্ট। আমরা ট্রিটমেন্ট কীভাবে সাজাবো। আমি ট্রিটমেন্টটা সাজিয়ে নিয়েছি। এজ লেস দ্যান 40 ইয়ার্স ইজ, যাদের বয়স 40-এর নিচে তাদের জন্য সিসিবি ড্রাগ ব্যবহার করা যেতে পারে। আর যাদের বয়স 40-এর উপরে, এজ মোর দ্যান 40 ইয়ার্স, তাদের জন্য আমি সাজিয়েছি এসি ড্রাগ এবং এআরবি ড্রাগ। তো আমি এসি ড্রাগে যেহেতু সাইড ইফেক্ট রয়েছে, এজন্য আমি অনেককে সাজেস্ট করি এআরবি ড্রাগগুলো ব্যবহার করার জন্য। আমি এজন্য রেড মার্ক করে দিয়েছি। এই এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই মেডিসিনগুলো ভালো কাজ করে এবং সাইড ইফেক্ট কম, অন্য কোনো সমস্যা দেখা দেয় না। এই বাজারে অনেক ব্র্যান্ড রয়েছে, ওলমেকার রয়েছে, ওলমেসান রয়েছে, ওলসার্ট রয়েছে, অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে। এখন আমরা কি দেখব, যদি এই ড্রাগগুলা দিয়ে যদি ইফ নট কিউর দেন, যদি এই চিকিৎসা যদি না হয়, যদি রোগী যদি সুস্থ না হয়, তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমরা এই 2টা ড্রাগ একসাথে দেব, 2টা মেডিসিন একসাথে দিব। একটা মেডিসিন হবে আলফা ব্লকার যোগ আরেকটা মেডিসিন হবে বিটা ব্লকার। আলফা ব্লকারের মেডিসিনের নাম ব্র্যান্ডগুলো আমি আগে উল্লেখ করে লিখে দিয়েছি, এখানেও আছে লেখা। এবং বিটা ব্লকারের ওষুধটাও এখানে লেখা আছে, বিসোপ্রলল। আমরা 2টা ড্রাগ একসাথে দিতে পারি। যদি ওই উপরের ড্রাগগুলো যদি রোগীর রক্তচাপ যদি না কমিয়ে আনতে পারে, তখন আমরা এই 2টা ওষুধ একসাথে দিতে পারি। একই দিন আলাদা আলাদাভাবে খাবে, তবে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে। ইফ নট কিউর দেন, ইভেন ইফ নট কিউর দেন, যদি এই 2টাও মেডিসিনও যদি আমাদের যদি রক্তচাপ কমিয়ে না আনতে পারে, তাহলে আমরা 3টে মেডিসিন দিব। আলফা ব্লকার দিব, সাথে বেটা ব্লকার দিব, সাথে ডায়রেটিক্স ড্রাগ দিব। 3টা ড্রাগ একসাথে দিয়ে দিব একই দিনে, একই সাথে, আলাদা আলাদা সময়ে ডাক্তারের পরামর্শ অনুসারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করবে। ইভেন ইফ নট কিউর দেন, যদি 3টা মেডিসিনও যদি একসাথে যদি রক্তচাপ যদি কমিয়ে না আনতে পারে, তাহলে আমরা দিব 4টা মেডিসিন। আলফা ব্লকার দিব, প্লাস বিটা ব্লকার দিব, প্লাস ডায়রেটিক্স দিব, প্লাস অ্যাগেন বিটা ব্লকার আমরা দিয়ে দিব। 4টা ওষুধ একসাথে দিব, একই দিনে আলাদা আলাদা সময়ে একসাথে খাবে ডাক্তারের পরামর্শ অনুসারে। ইভেন ইফ নট কিউর দেন, যদি 4টা ওষুধও যদি একসাথে কাজ না করে, তাহলে আমরা কি করব? 5টা ওষুধ দেব। আলফা ব্লকার দিব, প্লাস বিটা ব্লকার দিব, প্লাস ডায়রেটিক্স দিব, প্লাস অ্যাগেন বিটা ব্লকার দিব, প্লাস আলফা ড্রাগ দিব। ইভেন ইফ নট কিউর দেন, যদি 5টা ওষুধেও যদি রোগীর যদি ট্রিটমেন্ট না হয়, রোগীর রক্তচাপ যদি না কমে, তাহলে আমরা 6টা ওষুধ দিব। 6টা ওষুধের 7 নম্বরে লিখে দিয়েছি। 6টা ওষুধে যদি না হয় কাজ, তাহলে ওই রোগী ইভেন ইফ নট কিউর দেন রেফার টু আইসিইউ। এটা আইসিইউ ছাড়া আর কোনো গতি নাই। অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই অতিরিক্ত ওষুধ যখন আমরা একের অধিক ওষুধ যখন সেবন করবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, এটাই আমার অনুরোধ রইল। দেন টার্গেট ফর ট্রিটমেন্ট প্রেগনেন্সি। আমরা প্রেগনেন্সিতে কীভাবে ট্রিটমেন্ট করব, অর্থাৎ আমাদের গর্ভবতী মায়েদের জন্য যে 2টো মেডিসিনের কথা আগেই বলেছি, একটা হলো সেন্ট্রালি ড্রাগ অর্থাৎ মিথাইল ডোপা, ডোপামেট, ডোপিজিট, আরও কয়েকটা ব্র্যান্ডের নাম আমি এখানে উল্লেখ করেছি,
ক্লোনিপ্রেস, এই ওষুধগুলো আপনারা দেখবেন। এটা হলো গর্ভবতী মায়েদের জন্য। যদি এই ওষুধ দিয়ে গর্ভবতী মায়ের যদি উচ্চ রক্তচাপ যদি না কমে, তখন আমরা ডাক্তারের পরামর্শে আমরা ওষুধ চেঞ্জ করে, ইফ নট কিউর দেন তখন আমরা তাকে সিসি ব্লকার অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওষুধ, অ্যামলোডিপাইন যে ওষুধগুলো রয়েছে ওষুধগুলো দিব। এই ওষুধগুলো সাইড এফেক্টও রয়েছে, আমি উল্লেখ করে দিয়েছি। পায়ে ফানি আসে, হার্ট রেট বৃদ্ধি হয়ে যায়। তখন ওই ওষুধে যদি কাজ না হয়, বাধ্যগত আমাদেরকে কিছু করার নাই, আরেকটা ওষুধ দিতে হবে। আবার এই ওষুধেও যদি রক্তচাপ না কমিয়ে আনতে পারে, তখন আমরা কম্বাইন ওষুধ দিব, যেমন ওই সেন্ট্রালি ড্রাগ, মিথাইলডোপা প্লাস সিসিবি প্লাস বিটা ব্লকার, এই তিনটা ওষুধ একসাথে দিব। এরপরে সরি, এটা কম্বাইন না, এটা আলাদা আলাদা ওষুধ হবে, দিব। আচ্ছা, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে করতে হবে। দেন আমরা যদি ইফ নট কিউর দেন আমরা স্টার্ট করতে পারি, উই ক্যান স্টার্ট সেন্ট্রালি ড্রাগ প্লাস সিসিবি প্লাস বিটা ব্লকার প্লাস ভ্যাসোডিলেটরস। ইভেন ইফ নট কিউর তখন আমরা কি করব, এফসিপিএস অর রেফার টু হসপিটাল। এখন আমি আলোচনা করব কম্বিনেশন ড্রাগ, কম্বাইন্ড ড্রাগ। অর্থাৎ এখানে নোট একটা লেখা আছে, আমি লিখে দিয়েছি, সেপারেট অর্থাৎ সিঙ্গেল ড্রাগ ইজ বেটার দেন কম্বাইন্ড ড্রাগ হুইচ ইজ ফাউন্ড ইন রেজাল্ট বাই এক্সপেরিমেন্ট উইথ পেশেন্ট। এখন আমি বলতে চাইতেছি, আমাদের আলাদা আলাদা যে মেডিসিনগুলো আমরা আলাদা আলাদা দিই, ওই মেডিসিনগুলা কম্বাইন্ড যে ড্রাগগুলো আছে, সমস্ত 2টা 3টা 4টা মেডিসিন একসাথে দিয়ে ওই ড্রাগগুলো তৈরি করা হয়। এই কম্বাইন্ড ড্রাগের সে আলাদা আলাদা মেডিসিনে ভালো কাজ করে, সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম। এখন অনেক রুগী রয়েছে আমাদের, অনেক মেডিসিন তারা খেতে ইচ্ছুক নয়, তারা অভ্যস্ত নয়, তাই এই কম্বাইন্ড ড্রাগগুলো তাদেরকে দেওয়া হয়, তাদের জন্য ঠিক রয়েছে। কম্বাইন্ড ড্রাগের মধ্যে এই যেমন 1 নম্বরে সিসিবি প্লাস বিটা ব্লকার্স, এই ওষুধটু, এখানে কয়েকটা ওষুধের ব্র্যান্ডের নাম আমি উল্লেখ করে দিয়েছি, এমডোকাল প্লাস, টিনোক্যাপ প্লাস, টিনোক্যাপ, এই ওষুধগুলো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, এখানে ইন্ডিকেশনও রয়েছে। এরপরে 2 নম্বরে আমি লিখেছি এআরবি প্লাস ডায়াবেটিক্স ড্রাগ। এটা খুবই ভালো মানের ওষুধ, এই জন্য আমি এই ওষুধের পাশে দিয়ে রেড মার্ক করে গুড মেডিসিন লিখে দিয়েছি। আমি সবাইকে সাজেস্ট করি এই ওষুধটা আপনারা সেবন করবেন, শুরুতে এই ওষুধ সেবন করবেন এবং এই ওষুধের মধ্যে থাকার চেষ্টা করবেন। এটা সাইড ইফেক্ট খুবই কম এবং ভালো মানের ওষুধ। এটা 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 মেডিকেল সায়েন্সে গুড আবিষ্কার, এটা ভালো আবিষ্কার। এখানে ওলমেসান প্লাস রয়েছে, ওলমেকার প্লাস রয়েছে। যদি শুধু ওলমেসান 10 বা 20 বা 40 যদি না হয়, তখন আপনারা ওলমেসান প্লাসে যেতে পারেন বা ওলমেকার প্লাসে যেতে পারেন বা ওলমেবিন প্লাসে যেতে পারেন। যখন আপনারা এই যে প্লাস ওষুধগুলো সেবন করবেন, তখন দেখা গেছে কিছুদিন সেবন করার পরে আপনাদের রক্তচাপ নিচের দিকে নেমে এসেছে এবং কন্ট্রোল হয়ে গিয়েছে, এবং বেশি সেবন করলে এটা নিম্ন রক্তচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং তখন মাথা ঘুরবে, চক্কর আসবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনারা এই ওষুধটা স্টপ করে দিয়ে আবার পুনরায় আপনাদের ওই নর্মাল রেঞ্জের যে ওষুধগুলো রয়েছে, ওলমেসান 10 বা 20 বা 40, ওখানে চলে যেতে হবে, ওগুলো ব্যবহার করতে হবে। এরপরে 3 নম্বরে কম্বিনেশন ড্রাগের মধ্যে রয়েছে এআরবি প্লাস সিসিবি প্লাস অ্যামলোডিপাইন। কয়েকটি ব্র্যান্ডের নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি, কামলোসাট 520, কামলোসাট 540, এই ওষুধগুলো রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এরপরে 4 নম্বর ওষুধ আমি লিখেছি ব্লাড বিটা ব্লকার প্লাস ডায়াবেটিক্স ড্রাগ। এখানে বিসলফল ফ্লার হাইড্রোক্লোরোথিয়াজাইড, এই ওষুধটি রয়েছে। এখানে সাইড এফেক্টও আমি উল্লেখ করে দিয়েছি, কি কি সাইড এফেক্ট আছে আপনারা দেখতে পারেন। যদি কি করা যাবে, যদি আপনার ওই ওষুধে যদি না হয়, এই ওষুধ আপনারা খেতে পারেন, কিছুই তো করার নাই। এখন আশা করি সম্মানিত সুধীবৃন্দু, সম্মানিত ভিউয়ার্স, আপনারা উচ্চ রক্তচাপ সম্বন্ধে আমি সংক্ষেপে যতটুকু সম্ভব
যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, এজন্য আমি সংক্ষেপে এই ট্রিটমেন্টটা আলোচনা করেছি। আমার সাজেশন রয়েছে আপনাদের কাছে, আপনারা ARV ড্রাগগুলো ব্যবহার করবেন, অনেক ব্র্যান্ডের আছে। যদি প্রয়োজন হয় ARVর সাথে প্লাস ডায়াবেটিক্স যেটা আছে ওইটা আপনারা ব্যবহার করবেন। উচ্চ রক্তচাপ, এখন আমরা আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স নিম্ন রক্তচাপ নিয়ে। নিম্ন রক্তচাপ বিভিন্ন কারণে ব্লাড প্রেশার নিচে নেমে যেতে পারে। ওষুধ ও ইনসুলিন ডোজ নিয়মিত রক্তের শর্করার পরিমাপ করে কমাতেও বাড়াতে পারে। ওষুধ ও ইনসুলিন ব্যবহারের পর রক্তে শর্করা হঠাৎ করে জমা হয়ে যেতে পারে। এই অবস্থার নাম হাইপোগ্লাইসেমিয়া বা ব্লাড সুগার কমে যাওয়া বলে। এই সময়ও ব্লাড প্রেশার কমে যেতে পারে। শরীরে বিভিন্ন প্রকারের ভিটামিনের অভাবে রক্তে প্রেশার কমে যেতে পারে। দুশ্চিন্তা, অতিরিক্ত পরিশ্রম, ক্ষুধার সময় না খাওয়া থেকেও রক্তের প্রেশার কমে যেতে পারে। সর্বাবস্থায় ব্লাড প্রেশার কমে যাওয়া বা নর্মালের চেয়ে নিচে নেমে যাওয়াকে হাইপোটেনশন অর লো ব্লাড প্রেশার বা শক বলে। When systolic blood pressure is 90 or less than 90 and diastolic blood pressure is 60 or less than 60 is called low blood pressure or shock blood pressure or hypotension. Example, 90/60 for men and 80/50 for women. যখন আপনাদের উপরের রক্তের চাপ, সিস্টোলিক রক্তের চাপ উপরেরটা যখন 90 বা 90-র নিচে চলে আসবে এবং নিচেরটা যখন 60 বা 60-র নিচে চলে আসবে, তখন আমরা এটাকে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ হিসাবে ধরে নিব পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য 80/50 এটা আমরা লো ব্লাড প্রেশার হিসাবে ধরে নিব। এটা একটা বিপজ্জনক অবস্থা। রোগীর মাথা ঘুরাবে, মাথা চক্কর দিবে, ঘাড়ে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, মাথার যে কোনো এক ফাঁসে ব্যথা করতে পারে। রোগীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা না দিলে রোগী মাথা ঘুরে পড়ে যেতে পারে এবং সিরিয়াস কিছুও হয়ে যেতে পারে। নিম্নে আমি এই ট্রিটমেন্টটুকু নিম্ন রক্তচাপের জন্য লিখে দিয়েছি। 3টি ওষুধ লিখে দিয়েছি এখানে। একটি ওষুধ তো ট্যাবলেট না, ওটা ভুল হয়েছে, ওটা স্যালাইন, ওর স্যালাইনটা দৈনিক 1-2 বার খেতে পারেন এবং লবণের শরবতও খেতে পারেন আপনারা প্রেশারকে আপ করার জন্যে। আর ভিটামিন ওষুধ A to Z মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল ট্যাবলেট, প্রোভিটেন গোল্ড, অ্যাক্টিভেট গোল্ড, ফিল অয়েল গোল্ড, আরও অনেক রয়েছে। আপনারা A to Z মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল ট্যাবলেট খেতে পারেন। দৈনিক একটা খাওয়ার পরে 1 মাস খাওয়া যেতে পারে। আয়রন ট্যাবলেট খেতে হবে। আয়রন ট্যাবলেটের নামটা লিখে দিয়েছি, G40 পিকন বিসি। এটা আয়রন প্লাস ফলিক অ্যাসিড প্লাস জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স প্লাস ভিটামিন সি। অর ক্যাপসুল আপনারা খেতে পারেন, শুধু আয়রন ক্যাপসুল খেতে পারেন। এইভাবে আপনারা এই নিম্ন রক্তচাপের জন্য ট্রিটমেন্ট করতে পারেন। আমার উপদেশ রয়েছে এখানে, চিন্তামুক্ত থাকবেন এবং কিছুদিন দুধ, ডিম, লাল মাংস খাবেন, খাদ্যের লবণ পরিমাণ বেশি খাবেন। রোগী যদি তারপরেও যদি সিরিয়াস হয়ে থাকে, এই ওষুধেও যদি নিম্ন রক্তচাপ উপরের দিকে না নিতে পারে, তাহলে আপনারা সাথে আরও কিছু ট্রিটমেন্ট সাথে অ্যাড করতে পারেন। এই ট্রিটমেন্টটা হলো ওর স্যালাইন তো চলবে, সাথে রুগী বেশি উইক বা বিছানায় শুয়ে গেলে রুগীকে সোজা করে লম্বা করে শুয়ে দিয়ে মাথার নিচের দিকে রেখে পাকে একটু উঁচু করে রাখতে হবে, অর্থাৎ রক্তের চাপটুকু যেন মাথার দিকে একটু বেশি পড়ে সেদিকে খেয়াল করে পাটা একটু উঁচুর দিকে রাখতে হবে, মাথা একটু নিচুর দিকে রাখতে হবে। তারপরে আপনারা রুগীকে এই স্যালাইন দিতে পারেন, ইনফিউশন স্যালাইন, ডেক্সাকোয়া 500 আছে, 1000 ml আছে। প্রয়োজন অনুসারে যতটুকু সম্ভব 30 ড্রপ পার মিনিট শিরায় দিতে হবে।
ডেক্সট্রোজ 5% রয়েছে স্যালাইন, সেটা দেওয়া যেতে পারে। এবং এই স্যালাইনের সাথে কটসন একটা ইঞ্জেকশন রয়েছে, এই ইঞ্জেকশনটুকু শিরে দিতে হবে, স্যালাইনের সাথেও দেওয়া যেতে পারে। এবং সাথে উপরের ওই ওষুধগুলো চলবে। সম্মানিত দর্শকবিন্দু, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আমার সংক্ষেপের আলোচনা থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন এবং আমি এখানে আলোচনা শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।